নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 72 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে, বর্ষা নিয়ে কি আপডেট আছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য প্রথমে আমরা উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে চলে এসেছি এবং এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলাকাশ সহ প্রচন্ড মেঘ করে রয়েছে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। কোথায় কোথায় এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আপনাদের আমি অনস্ক্রিনে দেখাবো, দেখতে পাচ্ছেন নদিয়া জেলাতে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করছি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি নদিয়ার শান্তিপুর, তার সঙ্গে কৃষ্ণনগর, চাকদহ, পান্ডুয়া, সে সঙ্গে হুগলির আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের বর্ধমান, সোনামুখী অর্থাৎ বাঁকুড়া, তার পাশাপাশি পাত্রসায়ের, খণ্ডঘোষ, তার সঙ্গে গলসি পূর্ব বর্ধমানের, কাকসা, ঘুষখরা, ভাতার, মঙ্গলকোট, বীরভূমে রয়েছে বোলপুর, আহমেদপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, মুর্শিদাবাদের বড়োয়া, খড়গ্রাম, তার সঙ্গে মুর্শিদাবাদের ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, নওদা, তার পাশাপাশি দেবগ্রাম, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার করিমপুর, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি এই সমস্ত জায়গাতে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার নিচের জায়গাগুলিতে, তার পাশাপাশি নদিয়া জেলা এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও, পূর্ব বর্ধমান জেলাগুলিতেও ভারী মেঘ করে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, এমনকি পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আর উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখে নেব, উত্তরবঙ্গের মালদা জেলাতেও আংশিক মেঘলাকাশ রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই মুহূর্তে হালকা পাতলা মেঘ রয়েছে। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলার মধ্যে আমরা লক্ষ্য করছি জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতেও এই মুহূর্তে হালকা মেঘ রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বিশেষ করে উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ সমস্ত বিভাগ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দক্ষিণ বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনা বিভাগের যশোর এলাকাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পরবর্তী 24 ঘন্টায়। সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ খড়গপুর, তার সঙ্গে বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে কিছুটা বীরভূম অর্থাৎ সিউড়ি, বোলপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের ঘুষখরা, এদিকে মুর্শিদাবাদ জেলার কাটোয়া, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে আমরা লক্ষ্য করছি কিছুটা মালদা জেলা রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলিতে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি মারাত্মক অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। আর বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করছি উত্তর বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার মধ্যে ময়মনসিংহের লক্ষ্য করছি মদন অর্থাৎ পূর্ব দিকেরটা, তার সঙ্গে সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর এই এলাকাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী বিভাগ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঢাকা বিভাগ, তার সঙ্গে সঙ্গে খুলনা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টার জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ রাত থেকে 14/6/2024 অর্থাৎ শুক্রবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
আর আজ রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটার্ড ভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নদিয়া, তার সঙ্গে হুগলি, কিছুটা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং ইতিমধ্যেই বিকেল থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টায় নদিয়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কিছুটা হাওড়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেবো 14 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো শুক্রবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের জন্য অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে বাকি 2 জেলাতেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের জন্য। এবং এই মুহূর্তে যে আপডেট আছে যে উত্তরবঙ্গের নদীগুলিতে বন্যার কিন্তু সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুক্রবার দিন দক্ষিণবঙ্গের বিকেল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে 14 তারিখে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 14 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এই জেলাগুলিতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ আইসোলেটেড ভাবে, মানে জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তারপর আমরা দেখে নেবো 15 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো শনিবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার দিনও দক্ষিণবঙ্গে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো কেমন পরিমাণ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তো দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 15 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ নিচের জেলাগুলিতে একদম আইসোলেটেড ভাবে অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর শনিবার দিন উত্তরবঙ্গের জন্য আবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবারের জন্য। এবার আমরা দেখে নেবো 16 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো রবিবার দিনও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিচের 3 জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। মোটামুটি এর আগে যে আপডেট আসছিল যে 15 তারিখ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে, কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 15 তারিখ অর্থাৎ শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করছে না। 16 তারিখ অর্থাৎ রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করছে। তার জন্য শনিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি। অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। তার জন্য দেখতে পাচ্ছেন রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে 16 তারিখ অর্থাৎ রবিবার থেকে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 16 তারিখ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু আসতে চলেছে। তার ফলে 16 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা জুড়েই বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 17 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো সোমবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, নিচের 3 জেলাতে হালকা বৃষ্টিপাত কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে 17 তারিখে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 17 তারিখ থেকে একদম 19 তারিখ অর্থাৎ
সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ থেকে একদম 19 তারিখ অর্থাৎ সোমবার থেকে একদম বুধবার পর্যন্ত, সোমবার, মঙ্গলবার, বুধবার এই টানা 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, বর্ষা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে যে 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে এবং তারপর অর্থাৎ 17 তারিখ থেকে একদম 19 তারিখ পর্যন্ত একদম 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।